এই মুহূর্তে সব থেকে বড় খবর, আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো। তারই খুশিতে একেবারে তাকে সাসপেন্ড করেছে। আর আরাবুল ইসলাম নতুন করে বলতে লাগে না, অনেক আগে সাসপেন্ড করা দরকার ছিল। পঞ্চায়েত বোর্ডে যেভাবে হিংসা করেছে, ইতিপূর্বে একবার সাসপেন্ড করেছিল সেই অধ্যাপিকাকে জব্দ করার জন্য। ওদের তখন সাসপেন্ড হয়, তখন প্রত্যাহার হয়, আরাবুল ইসলাম কোনো প্রশ্নই থাকছে না। আবার পরে কয়েকদিন পরে সাসপেনশন তুলে নেবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা নেয়, ও কাকে সাসপেন্ড, দল কাকে সাসপেন্ড করে। শৃঙ্খলা থাকলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, তাহলে সাসপেন্ড করে ওদের দলটা ফল মাস থেকে গাঁ উজাড় হয়ে যাবে। পাবলিক ডোমেইনে হাস্যকর হয়ে উঠছে নিজেদের মধ্যে। ব্যাপারটা এখানে একটা হয়তো ইকুয়েশন কাজ করতে পারে, জানি না কি ইকুয়েশন হবে। শান্তনু সেন হচ্ছেন, আমরা এখন যতটুকু খবর পাচ্ছি, অভিষেক বাবুর পন্থীতে হয়ে গিয়েছে। তাহলে শান্তনু বাবুকে যদি সাসপেন্ড করা হয়, তাহলে অভিষেক বাবুর পন্থীর একজনকে করলো, তাহলে মমতা দিদির পন্থীর একজনকে আগে করতে হবে। সেই জন্য আরাবুল ইসলামকে কোপ করা হলো, এটা হতে পারে। দলীয় কোন্দলের জন্য এগুলো হচ্ছে না, বুঝতে পারছি। আদর্শ নিয়ে এদের কাউকে সাসপেন্ড করেনি, এটা সাময়িকের জন্য। এদের সাসপেনশন কখন উঠবে কেউ জানে না। আমাদের এখানে সাসপেন্ড করে রেখেছে, দেখুন আমাদের এখানে কয়েকজনকে সাসপেন্ড করেছি দল বহির্ভূত আচরণের জন্য। কোনোভাবেই তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, গ্রেফতার করে অথবা জেলের মধ্যে রাখা দরকার। তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা দরকার। কি হচ্ছে না হচ্ছে আমি শুনলাম নাকি তারা রীতিমতো ধরতে গেলে পুলিশ প্রোটেকশনে ঘুরছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে দূরের কথা, তাদের পুলিশ প্রোটেকশনে ঘুরছে। আমি 28শে জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছি এখান থেকে, ছেলেদের কাছ থেকে লোকাল রিপোর্ট নিয়ে। বাজেট সেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে। আমি প্রশ্ন করব এই বিষয়টা, মাদ্রাসার এই যে হোস্টেল দুর্নীতি নিয়ে, যে হোস্টেলকে লিস্ট দিয়েছিল তাদের মধ্যে কি ব্যবস্থা দেবেন। সেখানে দুর্নীতি যেখানে খুঁজে পাবেন আপনি, সেখানে তৃণমূল উপস্থিত হয়ে যাবে। আর যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি। ওই মাদ্রাসা থেকে শুরু করে মন্দির, মসজিদ থেকে শুরু করে গির্জা, যেখানে তৃণমূল আছে, যেখানে সেই মাদ্রাসার জমি ঝেড়ে দিতে পারে, মন্দিরের দেবত্ব সম্পত্তি ঝেড়ে দিতে পারে, গির্জা সম্পত্তিরা নিয়ে নেবে। এমনি তো বাদ দিন, আপনি কদিন আগে দেখলেন না, বিধবা ভাতা থেকে স্বামী বেঁচে আছে, মহিলাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা দিচ্ছে, আবার 3000 টাকা কাটমানি নিয়েছে তৃণমূলের নেতা। এই দুরবস্থা এদের। সমব্যাথী প্রকল্প আছে না, মারা গেলে কত টাকা দেয় কাফন বা দাহ করার জন্য, কবর দেওয়ার জন্য, খোঁজ নিয়ে দেবেন, সেখান থেকে 500 টাকা ছাড়ে না, কাটিং করে না। সে তো টাকা দেয়, তাহলে কাটিং 500 টাকা হয়তো করে না। দায়িত্ব তো রাষ্ট্রের, জানানোর দায়িত্ব রাষ্ট্রের। তোমার এই অফার আছে, তোমার জন্য এই প্রকল্প আছে রাজ্যের মানুষের জন্য। এটাতে কে অ্যাবেল কে ডিসঅ্যাবেল। আমি যদি অ্যাবেল হই আমি অ্যাপ্লাই করবো, আমি যদি অ্যাবেল না হয়, ডিসঅ্যাবেল হয়, তাহলে আমি করবো না। এইরকম অর্থের অভাবে সব দাওয়া করতে পারবে না, শেষকৃত্য সম্পূর্ণ করতে পারবে না, এমনও আছে তো। আরে না খেতে পেয়ে মারা যাচ্ছে যখন ভাবতে পারছেন না, আপনি আপনার না খেতে পেয়ে মারা যাচ্ছে, আত্মহত্যা করে নিচ্ছে কি আর্থিক অনটনের কারণে, তাহলে ওটা করতে পারবে না কেন? তো ব্যাপারটা হচ্ছে ওটা তো ঠিক সিস্টেম আনতে হবে। ওটা দায়িত্ব কাদের নেওয়া দরকার? পঞ্চায়েত থেকে আমরা মেম্বার পাঠাচ্ছি আমাদের বুথ থেকে, কাকে? একজন জনপ্রতিনিধিকে। জনপ্রতিনিধির কাজ হবে কি, সে ওই বুথের 1000-1500 মানুষকে দেখভাল করা। তারপরে আমরা কি পাঠাচ্ছি? সমিতির মেম্বারকে। সমিতির মেম্বারের কাজ কি হচ্ছে? 1000-4-5 মানুষকে দেখভাল করা। জেলা পরিষদকে পাঠাচ্ছি কি করতে? ওই 3টে পঞ্চায়েতের মানুষকে দেখভাল করা। এমএলএ কে কেন পাঠাচ্ছেন? 4.5 লাখ মানুষের দেখভাল করা, সুযোগ সুবিধাটা যেটা কি আছে সেটাকে নজরে রাখা, যেগুলো ভুল হবে সেগুলো আইন সভায় তোলা। এমপি এই 15-16 লাখের মানুষের প্রতিনিধি হয়ে গেছে এখন। এইটা তো কাজ, জনপ্রতিনিধিদের কাজ এটাই। কার অসুবিধে কার সুবিধে, এই শীতকাল আসছে, কার কম্বলের দরকার, কার মশারির দরকার, কার কি দরকার, সেটাকে নোট করে সেটাকে তার দেওয়া, যতটা পারবে রাষ্ট্র দ্বারা প্রোভাইড করা। সেটা কি করছে? সেটা করছে না। উল্টে গরিব মানুষ যার কাটমানি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, একবার সে 10,000 বার করতে পারবে না, তার বাড়িটা কেটে যে 20,000 টাকা কাটমানি দিচ্ছে তাকে বাড়ি দিয়ে দিচ্ছে। এই অপদার্থদের হাতে ক্ষমতা চলে গেছে। আমরা তো এটা ফিরিয়ে আনতে চাইছি। আমরা চাইছি, দেখুন আমাদের কাজ হবে, আমাদের হাতে যদি কোনো সময় দেয় তোর রাজ্য পরিচালনার দায়িত্ব, তা গরিব মানুষকে আর ওই ঘটা করে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে হবে না। বছরের শীতের শুরুর পূর্বেই বুথ ভিত্তিক কতজন প্রকৃত কম্বল পাওয়ার দরকার তাদের বাড়িতে কম্বলটা পৌঁছে যায়। টিম হবে, কদিন করা থাকবে, হইয়াই হচ্ছে বলে আর কি হবে। এই যে কোম্পানিটা স্যালাইন দিয়েছে, অলরেডি কর্ণাটকা তো এই কোম্পানিটাকে ব্যান করেছে। 2 নম্বরই মাল দেওয়ার জন্য কর্ণাটকায় ব্যান করেছে, এবং কর্ণাটকের হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল লিখেছে, নিউজ পেপারে এসেছিল, ন্যাশনাল লেভেলের নিউজ পেপারে আর্টিকেল লিখেছে এটাকে কে করে। তখন আমাদের রাজ্যের সরকার এটাকে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ন্যাশনাল পেপার তো রাজ্য তো আছে, রাজ্যের দপ্তরে থাকে তো ন্যাশনাল পেপার।
যদি বলেন আমি কোন খবরে ছেপেছে না না ঠিক কথা, ন্যাশনাল পেপারে ছেপেছিল, সেই পেপারে কাটিং আমার কাছে আছে। অ্যাকচুয়ালি এরা তোলাবাজি বেশি দিয়েছে, কাটমানি বেশি দিয়েছে, হয়তো এরা বেশি টাকা দিয়েছে। একটা সিলাইন 20 টাকায় কিনবো, 200 টাকার বিল বানাবো, তোমাকে 180 টাকা দিয়ে দেবো, এই ধরনের হতে পারে। ওই 180 টাকার চক্করে পড়ে মানুষ মারা যাচ্ছে। আরে আমার তিলোত্তমতে এই প্রতিবাদটা করেছিল, অবৈধ ওষুধ আসছিল, মানে যেটা মানে আপনার উইদাউট মানে যেটা খেলো মাল আসছিল, খারাপ মালপত্র আসছিল, ঔষধগুলো হচ্ছে ভেজাল আসছিল, এর প্রতিবাদ তো করেছিল। এরপর তো টার্গেট এটাই ছিল। তো তিলোত্তমার চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিল এই অন্যায়গুলো হচ্ছে। হ্যাঁ, শুরু থেকে তৃণমূল লড়াই করছে, কাকের মাংস খায় না, তৃণমূলের সাথে মারামারি করে। থ্যাংক ইউ। শান্তনু সেনের পর তারা দল বিরোধী কার্যকলাপের জন্য তাদের নাকি শৃঙ্খলা বাহিনী থেকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, শান্তনু বাবুর অপরাধটা কি ছিল? আর্জি করের কাণ্ড নিয়ে তিনি মুখ খুলেছিলেন, ভিতরকারে কিছু অন্যায়কে তিনি তুলে ধরেছিলেন। আমরা বিরোধী, আমরা বলতে গেলে আমাদের উপরে বিভিন্নভাবে দমন করা হচ্ছে। শাসক যখন বলেছে, শাসকের পক্ষ থেকে বলেছে, তাকে কি হয়েছে, তাকে সাসপেন্ড করেছে। আর আরামুল ইসলাম নতুন করে বলতে লাগে না, অনেক আগে সাসপেন্ড করা দরকার ছিল। পঞ্চায়েত ভোটে যেভাবে হিংসা করেছে, ইতিপূর্বে একবার সাসপেন্ড করেছিল সেই অধ্যাপিকাকে জব করার জন্য। ওদের তখন সাসপেন্ড হয়, তখন হত্যা হয়, আরামুল ইসলাম কোনো প্রশ্নই থাকছে না। আবার পরে কয়েকদিন পরে সাসপেনশন তুলে নেবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা নেয়, ও কাকে সাসপেন্ড, দল কাকে সাসপেন্ড করে। শৃঙ্খলা থাকলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, তাহলে সাসপেন্ড করে ওদের দলটা সেই ফরমাস থেকে গা উজাড় হয়ে যাবে। কি মনে হয় এই যে তৃণমূলের মধ্যে কি এটা কি হাস্যকর? পাবলিক ডোমেইনে হাস্যকর হয়ে উঠছে নিজেদের মধ্যে। ব্যাপারটা এখানে একটা হয়তো ইকুয়েশন কাজ করতে পারে, জানি না কি ইকুয়েশন হবে। শান্তনু সেন হচ্ছেন, আমরা এখন যতটুকু খবর পাচ্ছি, অভিষেক বাবুর পন্থীতে হয়ে গিয়েছে। তাহলে শান্তনু বাবুকে যদি সাসপেন্ড করা হয়, তাহলে অভিষেক বাবুর পন্থীর একজনকে করলো, তাহলে মমতা দিদির পন্থীর একজনকে আগে করতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম আমাকে করা হলো, এটা হতে পারে। এটা কি ওদের দলীয় শৃঙ্খলা? দলীয় কোন্দলের জন্য এগুলো হচ্ছে না, বুঝতে পারছি। আদর্শ নিয়ে যায় কাউকে সাসপেন্ড করেনি। হাসপুর শিবিরের এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছে? 26-এ ভোট বলে দেখুন, এটা সাময়িকের জন্য, এদের সাসপেনশন কখন উঠবে কেউ জানে না। আমাদের এখানে সাসপেন্ড করে রেখেছে, দেখুন না, আমাদের এখানে কয়েকজনকে সাসপেন্ড করছি দল বহির্ভূত আচরণের জন্য। কোনোভাবেই তাদেরকে পাত্র দিচ্ছি। আমডাঙ্গা একেবারে একটি মাদ্রাসা দুর্নীতির অভিযোগে ডোমা এফআইআর করেছিল, তার এগেন্স্টে কমপ্লেন হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে এবং শিক্ষা দপ্তর কয়েকজনকে সাসপেন্ড করেছে। তারাই তো একেবারে এলাকায় ঘুরে বেড়াচ্ছে দাবি। তাদেরকে তো গ্রেফতার করে অথবা জেলের মধ্যে রাখা দরকার। তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা দরকার। কি হচ্ছে না হচ্ছে আমি শুনলাম নাকি তারা রীতিমতো ধরতে গেলে পুলিশ প্রোটেকশনে ঘুরছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে দূরের কথা, তাদের পুলিশ প্রোটেকশনে ঘুরছে। আমি 28শে জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছি এখান থেকে, ছেলেদের কাছ থেকে লোকাল রিপোর্ট নিয়ে। বাজেট সেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে, আমি প্রশ্ন করব এই বিষয়টা। মাদ্রাসার এই যে হোস্টেল দুর্নীতি নিয়ে, যে হোস্টেলকে লিস্ট দিয়েছিল, তাদের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কি মনে হয় ডোমা একেবারে এফআইআর করেছেন, একেবারে সরকারি দপ্তর থেকে এফআইআর হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠছে, আবার শাসকের কোন্দল প্রকাশ্যে আসছে, করছে পোস্টার। যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি, যেখানে খুঁজে পাবেন আপনি সেখানে তৃণমূল উপস্থিত হয়ে যাবে। আর যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি। ওই মাদ্রাসা থেকে শুরু করে মন্দির, মসজিদ থেকে শুরু করে গির্জা, যেখানে তৃণমূল আছে, যেখানে সেই মাদ্রাসার জমি ছেড়ে দিতে পারে, মন্দিরের দেবত্ব সম্পত্তি ছেড়ে দিতে পারে, গির্জার সম্পত্তিটা নিয়ে নেবে। এমনি তো বাদ দিন, আপনি কদিন আগে দেখলেন না, বিধবা ভাতা থেকে স্বামী বেঁচে আছে, মহিলাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা দিচ্ছে, আবার 3000 টাকা কাটমানি নিয়েছে তৃণমূলের নেতা। এই দুরবস্থা এদের। সমব্যাথী প্রকল্প আছে না, মারা গেলে কত টাকা দেয় কাফন বা দাহ করার জন্য, কবর দেওয়ার জন্য, খোঁজ দিয়ে দেবেন, সেখান থেকে 500 টাকা ছাড়ে না, কাটিং করে না। অনেক মানুষ তো টাকা দেয়, তাহলে কাটিং 500 টাকা হয়তো করে নেয়। সমব্যাথী বা এইগুলো তো ম্যাক্সিমাম মানুষ অ্যাপিয়ার করেই না। জানাতে হবে তো, জানানোর দায়িত্ব তো রাষ্ট্রের। জানানোর দায়িত্ব রাষ্ট্রের, তোমার এই অফার আছে, তোমার জন্য এই প্রকল্প আছে রাজ্যের মানুষের জন্য, এটাতে কে অ্যাবেল কে ডিসঅ্যাবেল। আমি যদি অ্যাবেল হই আমি অ্যাপ্লাই করব, আমি যদি অ্যাবেল না হয়, ডিসঅ্যাবেল হয়, তাহলে আমি করবো না। স্যার, এই যে সমব্যাথী যে প্রকল্পটা আছে, এটা তো একেবারে মানুষ তো শব্দেও সামনে রেখে অনুদান চাইতে যাবে না সরকারের কাছে, দেখুন কিন্তু কোথাও মনে হচ্ছে একটু কমতি রয়েছে। না, এমনও তো আছে এইরকম অর্থের অভাবে সব দাওয়া করতে পারবে না, শেষকৃত্য সম্পূর্ণ করতে পারবে না, এমনও আছে তো। আরে না খেতে পেয়ে মারা যাচ্ছে যখন ভাবতে পারছেন না, আপনি আপনার না খেতে পেয়ে মারা যাচ্ছে, আত্মহত্যা করে নিচ্ছে কি আর্থিক অনটনের কারণে, তাহলে ওটা করতে পারবে না কেন? তো ব্যাপারটা হচ্ছে ওটা তো ঠিক সিস্টেম আনতে হবে।
ওটা দায়িত্ব কাদের নেওয়া দরকার? পঞ্চায়েত থেকে আমরা মেম্বার পাঠাচ্ছি আমাদের বুথ থেকে, কাকে? একজন জনপ্রতিনিধিকে। জনপ্রতিনিধির কাজ হবে কি? সে ওই বুথের 1000-1500 মানুষকে দেখভাল করা। তারপরে আমরা কি পাঠাচ্ছি? সমিতির মেম্বারকে। সমিতির মেম্বারের কাজ কি হচ্ছে? 1000-4-5 মানুষকে দেখভাল করা। জেলা পরিষদকে পাঠাচ্ছি কি করতে? ওই 3টে পঞ্চায়েতের প্রায় 3টে পঞ্চায়েতের মানুষকে দেখভাল করা। এমএলএ কে কেন পাঠাচ্ছেন? 4.5 লাখ মানুষের দেখভাল করা, সুযোগ সুবিধাটা যেটা কি আছে সেটাকে নজরে রাখা, যেগুলো ভুল হবে সেগুলো আইন সভায় তোলা। এমপি এই 15-16 লাখের মানুষের প্রতিনিধি হয়ে গেছে এখন। এইটা তো কাজ, জনপ্রতিনিধিদের কাজ এটাই। কার অসুবিধে কার সুবিধে, এই শীতকাল আসছে কার কম্বলের দরকার, কার মশারির দরকার, কার কি দরকার সেটাকে নোট করে সেটাকে তার দেওয়া, যতটা পারবে রাষ্ট্র দ্বারা প্রোভাইড করা। সেটা কি করছে? সেটা করছে না। উল্টে গরিব মানুষ যার কাটমানি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, একবার সে 10,000 বার করতে পারবে না, তার বাড়িটা কেটে যে 20,000 টাকা কাটমানি দিচ্ছে তাকে বাড়ি দিয়ে দিচ্ছে। এই অপদার্থদের হাতে ক্ষমতা চলে গেছে। আমরা তো এটা ফিরিয়ে আনতে চাইছি। আমরা চাইছি, দেখুন আমাদের কাজ হবে, আমাদের হাতে যদি কোনো সময় দেয় তোর রাজ্য পরিচালনার দায়িত্ব, তো গরিব মানুষকে আর ওই ঘটা করে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে হবে না। বছরের শীতের শুরুর পূর্বেই বুথ ভিত্তিক কতজন প্রকৃত কম্বল পাওয়ার দরকার তাদের বাড়িতে কম্বলটা পৌঁছে যাবে। সেলাইন বিভ্রান্তিতে এক পশুদের মৃত্যুর পরে কড়া নবান্ন, ওরা ডিম হবে, কদিন করা থাকবে, হইয়াই হচ্ছে বলে আর কি হবে। এই যে কোম্পানিটা সেলাইন দিয়েছে, অলরেডি কর্ণাটকে তো এই কোম্পানিটাকে ব্যান করেছে। 2 নম্বরই মাল দেওয়ার জন্য কর্ণাটকে ব্যান করেছে, এবং কর্ণাটকের হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল লিখেছে, নিউজ পেপারে এসেছিল, ন্যাশনাল লেভেলে নিউজ পেপারে আর্টিকেল লিখেছে এটাকে কে করে। তখন আমাদের রাজ্যের সরকার এটাকে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ন্যাশনাল পেপার তো রাজ্য তো আছে, রাজ্যের দপ্তরে থাকে তো ন্যাশনাল পেপার। যদি বলেন আমি কোন খবরে ছেপেছে না আনি না ঠিক কথা, ন্যাশনাল পেপারে ছেপেছিল, সেই পেপারে কাটিং আমার কাছে আছে। অ্যাকচুয়ালি এরা তোলাবাজি বেশি দিয়েছে, কাটমানি বেশি দিয়েছে।